বারাণসীতে প্রথম দিন ভিডিও শুরু করেছে আমার ছেলে। আমি জানি না, আমি শুয়েছিলাম, ও শুরু করে দিয়েছে ওর মতো ভিডিও। কালকে রাতে ট্রেন থেকে নামার কথা ছিল, কিন্তু নামলাম আজ ভোরে। ট্রেন থামলো বেনারসে। ওখান থেকে বারাণসী জাংশন আমরা টোটো করে এলাম। হোটেল খুঁজে রুম পেলাম সকাল 7টা নাগাদ। কালকে ট্রেন এতই লেট ছিল, সেটা রাত্রি 11টায় ঢোকার কথা, সেটা ঢুকেছে ভোরবেলা 4টে সাড়ে 4টের সময়। তারপর হোটেল খুঁজে তারপর রেস্ট নিয়ে আজকে একবারে সকালে কিছুটা বলবো না, লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে আমরা এখন এসেছি বেনারসে বিশ্বনাথ দেব দর্শন করতে। আমরা এখন কাশী বিশ্বনাথের বাড়িতে যাচ্ছি। কাশী বিশ্বনাথের বাড়ি যাচ্ছি, তারপর যাবো অন্নপূর্ণা মায়ের বাড়ি, হ্যাঁ, তারপর বজরংবলীর বাড়ি যাবো, আর যাবো কাল ভৈরব দর্শনে। প্রচুর ভিড়, মনে হচ্ছে কুম্ভ মেলাটা উঠে এসেছে বেনারসে। জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। যাই হোক, ভগবান দর্শন করার আশায় এগিয়ে চললাম। মায়ের পায়ে এত ব্যথা, মা পিছিয়ে গেছে। ভগবান সবাইকে রক্ষা রাখে ভগবান। তা কিন্তু ঠিক, বাচ্চার মুখ দিয়ে যে কথাগুলো বেরোয় আমরা উড়িয়ে দিচ্ছি, কিন্তু কথাগুলোর প্রচুর দাম। ঠিকই তো, ভগবান সবাইকে লক্ষ্য রাখে, সবাইকে ভালো রাখে। হর হর মহাদেব। যাদের ভয় আছে সোজা ঠাকুরকে বলবি তুই। হ্যাঁ, কোনো মনে যদি ভয় থাকে সোজা তোমরা ঠাকুরকে বলবে, ঠাকুর সব ভয় কাটিয়ে দেবে। হ্যাঁ, আমি ঠিক বলেছি। কিছুটা টোটো করে এলাম, বাকিটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি। দূর থেকে দেখা যাচ্ছে নন্দী মহারাজের মূর্তি। এই জায়গাটা ভীষণই জমজমাট। মা এখন হাঁপাচ্ছে, হাঁটতে হাঁটতে এসে হাঁপাচ্ছে। বাবা এদিক ওদিক দেখতেই ব্যস্ত, বাবার কোনো ব্যাপার নয়। বাবা কোথায় কি হচ্ছে দেখছে, আর বাবার ছেলেও তাই। এই দেখো কাশী বিশ্বনাথ দর্শনের লাইন, প্রচুর ভিড়, প্রচুর লাইন। বেনারসের বেনারসি শাড়ি। এদিকে লাইন তো শেষ নেই। আমরা এগিয়ে চলেছি অন্নপূর্ণা মন্দিরের দিকে। মন্দিরে প্রচুর লাইন, অন্নপূর্ণা মন্দিরও এখন বন্ধ। দেখি এখন গঙ্গার দিকে একটু যাই। শুনলাম দুদিন গঙ্গা আরতি বন্ধ থাকবে কুম্ভ মেলার ভিড়ের জন্য। যদিও কথাটা কতটা ঠিক জানি না, একটা পর্যটকের মুখেই কথাটা শোনা। এটার নাম দশাশ্বমেধ ঘাট। বারাণসীতে রয়েছে পরপর অনেকগুলো গঙ্গার ঘাট, প্রত্যেকটারই রয়েছে আলাদা আলাদা বিশেষত্ব। এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আজকে কাশী বিশ্বনাথ দর্শনের লাইন এই ঘাটের কাছ থেকে হয়েছে, তার মানে ভাবো কতটা লাইন পড়েছে। গঙ্গার এই ঘাট থেকে নৌকা ছাড়ছে, নৌকার মাধ্যমে বিভিন্ন ঘাট দর্শনের সুযোগ রয়েছে। বিভিন্ন নৌকার বাজেট বিভিন্ন রকম, মাথাপিছু 100 টাকা থেকে শুরু। একটা নৌকায় দর করা হলো, সে বলল মাথাপিছু 200 টাকা, আর মোট 60খানা ঘাট দেখাবে। অপর একটা নৌকার মাঝি বলল মাথাপিছু 100 টাকা, আর 40টা ঘাট আমাদের দর্শন করাবে। আমরা মাথাপিছু 100 টাকার নৌকাতেই উঠলাম।
এগুলো হাতে চালানো নৌকা নয়, মোটর লাগানো বড় বড় নৌকা। আমার ছেলে তো নৌকায় ওঠার নাম শুনে খুবই খুশি। পড়ন্ত রোদে গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা উঠে পড়লাম নৌকায়। গঙ্গার ঘাটে রয়েছে প্রচুর মানুষের ভিড়। কুম্ভ মেলা থেকে অনেক মানুষই চলে এসেছে বারাণসীতে ঘুরতে। গঙ্গার ঘাটের ধারে অনেক নাগা সাধুদেরও দর্শন পেলাম। নৌকা ছেড়ে দিয়েছে। এবার আমরা এগিয়ে চলেছি নির্ধারিত গন্তব্যের দিকে। নৌকার প্রত্যেকটি মানুষই নিজের নিজের মতো আনন্দ করতে ব্যস্ত, সাথে আমরাও। নৌকার মাঝে বেঞ্চ পাতা রয়েছে, ওখানে বাবা মা বসেছে। নৌকার সামনের দিকের কাঠের ওপর আমরা বসেছি। ছেলে নৌকায় চড়েছে, বেশ মজা পেয়েছে। সে গঙ্গার জল দেখতে ব্যস্ত। আমরা একে একে সমস্ত ঘাট দর্শন করছি, সাথে নিজেরাও নিজেদের মতো করে আনন্দ করছি। 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি হলো কাশী বিশ্বনাথ দেব। মহাকুম্ভের পুণ্য স্নান করে জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছা আমাদের প্রথম থেকেই ছিল। আজ অতিরিক্ত ভিড়ের জন্য আমরা কাশী বিশ্বনাথ দেব দর্শন করব না, তবে মা অন্নপূর্ণার দর্শন আজকেই সেরে নেব। কাশিতে আমরা নৌকায় চড়েছি, হি হি দেখছি আবার মালাও ভেসে ভেসে যাচ্ছে। কত পাখি উঠছে। বেনারসে অনেক হাঁটতে হয়েছে। 10 কিলোমিটার হাঁটতে হাঁটতে দেখেছি একটা টোটো আমাদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেই জন্য তারপর যেখানে টোটোওয়ালা পারবে নামিয়ে দেবে, কিন্তু বাড়ির দিকে যাচ্ছে না টোটোওয়ালা, যেখানে পারবে নামিয়ে দেবে। নৌকায় উঠতে খুব মজা করেছি। আমি যখন হাঁটতে পারছিলাম না, তখন আমি বাবার ভাইয়ের পিঠে উঠে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। 10 কিলোমিটার হাঁটতে হয়েছে আমি কিন্তু। নৌকা এক একটা ঘাটের সামনে দিয়ে এগিয়ে চলেছে, আর মাঝি ভাই আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে সেই ঘাটগুলোর সঙ্গে। রাজঘাট, মণিকর্ণিকা ঘাট, অসি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, আরও বিভিন্ন ঘাট আমরা একে একে দেখে নিলাম। গঙ্গার ফুরফুরে হাওয়ায় নৌকা বিহার করতে বেশ ভালো লাগছে। আমাদের নৌকাটা কিন্তু গঙ্গা দিয়ে চলছে। নৌকা কিসে যায়? জলপথে। গুগু আর দাদা বেঞ্চে বসেছে, আমরা কিন্তু মাটিতে বসেছি। চল দেখতে দেখতে যাচ্ছিলাম কিন্তু আমি একটা মজাবে রকেটের হার কিনবো কিন্তু, জানো তোমরা দেখো আমার কিরমভাবে নৌকা চাপছি। নৌকাটা কেমন জোর জোর চলছে রাখো। যদি আমি ওই লাঠিটা ধরি তাহলে নৌকা বন্ধ হয়ে যাবে, আর যেতে পারবো না আমরা। এজন্য আমাকে চুপ করে বসে থাকতে হবে। আমি, মাম্পি, গুগু, দাদা, ভাই, আমি, মাম্পি, বাবাই সবাই মিলে নৌকা যাবেছি। কাশিতে কত মন্দির আছে, সব মন্দির থেকে টিপ নিয়েছি আর পড়েছি। আর ওই বড় ইন্দুরটার থেকে আমি টিপ নিয়েছি, সেটা হলো গণেশ ঠাকুরের মন্দির। আজকে আমরা কত মন্দিরে আমরা ঘুরেছি। বারে পাখি, বাবা পাখি দেখ।
দূরে দেখো কি সুন্দর একটা নৌকা চলছে, আমাদের মতনই টাইপের। ওইদিকে দেখো কত নৌকা, কত নৌকা, কত নৌকা লোকগুলো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। পড়াশোনা হয়নি, আমার বেড়াতে এসে খুব আনন্দ হচ্ছে, সবার আনন্দ হচ্ছে, গুগুর দাদা ভাই সবার আনন্দ হচ্ছে, আমারও আনন্দ হচ্ছে, আর গুগুর আনন্দ হচ্ছে, দাদা আনন্দ হচ্ছে, ভাই আনন্দ হচ্ছে, আর বাবার আনন্দ হচ্ছে, মামির আনন্দ হচ্ছে, আর সবার আনন্দ হচ্ছে, আর আমারও আনন্দ হচ্ছে, মাম্পিরও আনন্দ হচ্ছে। গঙ্গাপক্ষে 40টা ঘাট দেখানো হলো। এখন বসে আছি নৌকায়। ঘাট মা বাবা ওই দিকটা করে বসে আছে, এখানে আমি ছেলে বাবাই আর ভাই বসে আছে। ভালো লাগছে, ছেলেটা খুব মজা হয়েছে। গুল্লু আসতে খুব ভালো হতো, ফোন করে কেমন ঘুরছি সেটা জানিয়ে দেবো। আমরা ঘুরছি, ভালো লাগছে আমার, কিন্তু পড়াতে ভালো লাগছে না জানো তো। দেখছি অত দিচ্ছি আর হাঁটছি, কতগুলো অন্যরা বাড়িতে আছি, তোমরা দেখো। ইয়ে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাই না ভীষণ জোর লেগে গেছে, আমি ভাইকে আমি চিনতে গেছি, আমি দুষ্টুমি করছি বলে তো মারছিল। হা আ আ। বন্ধুরা দেখো কেমন দেখতে লাগছে, হি হি হি। যদি যেই ফটো তোলে মাম্পি ফোনটা হাত থেকে নিয়ে নি। এটা কিন্তু ঠিকই কথা, যেই আমি ফটো তুলবো অমনি উনি বলবে ফটো তুলবো, আর যেই ফটো তোলার নাম করব অমনি মুখটা বেঁকে যায়। দূরে মণিকর্ণিকা ঘাটের পাশে দেখা যাচ্ছে কাশী করভাট মন্দির। এই মন্দির রত্নেশ্বর মহাদেবের নামেই পরিচিত। মন্দিরটা সামান্য হেলে রয়েছে, এখানে কোনো ভক্ত বা পূজারীর সমাগম দেখতে পাওয়া যায় না, যদিও এর ইতিহাস আমার অজানা। মণিকর্ণিকা ঘাটে 24 ঘন্টাই জ্বলতে থাকে চিতার আগুন। মাঝি ভাই আমাদের এক একটা ঘাট দর্শন করাচ্ছে আর তার সম্পর্কে কিছু কিছু আমাদের তথ্য তুলে ধরছে। নৌকা থেকে নেমে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে আমরা এবার এগিয়ে চলেছি মা অন্নপূর্ণার দর্শনে। বিকাল হয়ে গেছে, এখনও প্রচুর পুণ্যার্থী গঙ্গা স্নান করছে। দূরে ওই সাধু বাবাকে দেখলাম, মাথায় রুদ্রাক্ষ দিয়ে জটার মতো করা। গঙ্গার ঘাটের পাশেই দেখলাম মা গঙ্গার মন্দির। চারিদিকে রয়েছে প্রচুর দোকান, জিনিসপত্র দেখতে দেখতে কিছু টুকটাক জিনিস কিনতে এগিয়ে চললাম অন্নপূর্ণা মন্দিরের দিকে। কুম্ভ মেলায় আমার ছেলে একটা রুদ্রাক্ষের হার পছন্দ করেছিল, ওটা ওখানে ওকে কিনে দেওয়া হয়নি, কাশি থেকে ওর জন্য ওই হারটা কিনে দেওয়া হলো। কিনেই গলায় পরে নিয়েছে। আমার ভাইও একটা মালা কিনেছে। ভাইয়ের মালাটা দোকানদার বলল লাল চন্দন কাঠের। অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়ার পথে দেখলাম একটা মিষ্টির দোকানে কত রকম মিষ্টি সাজানো রয়েছে। অন্নপূর্ণা মন্দির যাওয়ার রাস্তা। মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ সরু আর দুধারে রয়েছে দোকান, বেশ ভিড়ও হয়েছে, তাই আর ভিডিও করিনি। অবশেষে পৌঁছে গেছি মা অন্নপূর্ণার মন্দিরে। মন্দিরের ভেতর মা অন্নপূর্ণার মূর্তির ছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দিরে দুবেলা সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। বসে প্রসাদ খাওয়ার সুবিধা রয়েছে। সকালে দেওয়া হয় ভাত, সাথে তরি তরকারি, আর রাতে দেওয়া হয় ইডলি, সাম্বার ইত্যাদি। তবে আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব অনেকটা হওয়ায়
এখানে দুবেলা প্রসাদ খাওয়া হয়নি। বারাণসীতে আমরা রয়েছি 3 দিন, তার মধ্যে একদিন অবশ্যই মা অন্নপূর্ণার প্রসাদ খেয়ে যাব। খুব সুন্দরভাবে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করলাম। এরপর মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাব কাশী বিশ্বনাথ দেবের মন্দিরের দিকে। মহাকালীর মূর্তি, এটা হলো নৃসিংহদেবের মূর্তি। বিশ্বনাথ মন্দিরে আজ সকাল থেকেই প্রচুর লাইন পড়েছে, তাই আজকে আর বিশ্বনাথ দেবের মন্দির দর্শন করা হবে না। ভিড়ের জন্য কাছাকাছি টোটোও পাওয়া যাবে না, এখন অনেকটাই হেঁটে তবে আমরা টোটো ধরতে পারবো। মা অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়েই মার্কেটে খেলাম এখানকার স্পেশাল লস্যি আর রাবড়ি। রাবড়িটা দইয়ের মতোই ঘন, দুটোই দারুণ খেতে। এরপর বিশ্বনাথ দেবের মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম একটা দোকানে খুব সুন্দর নানা রকম ঠাকুরের মূর্তি রয়েছে। দোকানের বাইরেই রয়েছে বজরংবলী আর ভোলে বাবার মূর্তিও। বেশিরভাগ মূর্তি পিতলের তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। মা অন্নপূর্ণা দেবীর মন্দির থেকে বিশ্বনাথ দেবের মন্দির যাওয়ার পথে যে মার্কেট রয়েছে সেই মার্কেটেই বাঁ হাতে পড়বে এই দোকানটা। পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ দেবের মন্দিরের একদম সামনে। আজ সকাল থেকেই প্রচুর ভিড়, এখনও ভিড় একটুও কমেনি। খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত রয়েছে কাশী বিশ্বনাথ ধাম। মন্দিরের বাইরের এলসিডি স্ক্রিনে জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম। অপেক্ষায় রইলাম সামনে থেকে মহাদেবকে দেখার। এখন মন্দিরের পাশ দিয়ে হেঁটে সোজা চলে যাব কাল ভৈরবের মন্দিরের দিকে। ওখান থেকেও বেশ কিছুটা এগোতে হবে, তবে আমরা পাবো স্টেশনে যাওয়ার টোটো। হর হর মহাদেব, জয় ভোলে বাবা। গঙ্গা আরতি হচ্ছে কি না দেখার জন্য গঙ্গার ঘাটের দিকে আর যাওয়া হয়নি। অনেকটা হাঁটা হয়ে গেছে আজ, যেতে হবে এখনও বেশ অনেকটাই, তাই আর দাঁড়ালাম না, এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। এত ভিড়ের মাঝখানেও সুযোগ করে নিজের একটা সেলফি নিয়ে নিলাম কাশী বিশ্বনাথ দেবের মন্দিরের সামনে। আর দাঁড়াবো না, এগিয়ে চলি। এখানকার স্পেশাল ছাঁচ খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এইবারে সময়ের অভাবে সেটা আর খাওয়া হয়নি। মহাদেবের ধাম হওয়ায় কাশীতে চারিদিকেই ভোলে বাবার নিদর্শন রয়েছে। গাড়ির পার্টস দিয়ে করা হয়েছে নন্দীর স্ট্যাচু। পায়ে ব্যথা করছে তাই বসে পড়েছি, আর সাথে খাচ্ছি একটু চা। আমরা চা খাচ্ছি আর ছোট্ট মানুষটা চায়ের মতো করে খাচ্ছে জল। আবার হাঁটা শুরু। হোটেলে ফিরে এসেছি, তো ওখানে আমাদের কি দর্শন করলাম বলো তো আজকে? অন্নপূর্ণা মায়ের মন্দির। অন্নপূর্ণা মন্দির দর্শন করলাম, মানে লাইন তো তোমরা দেখতেই পেলে। আজকে কাল ভৈরব বা কাশী বিশ্বনাথ কোনোটাই দর্শন হয়নি, আর নৌকা বিহার হয়েছে, বেশ ভালো লেগেছে। তো কালকে আবার যাব। তোমরা না ঠিক করে থাকবে, যেন ঠাকুরের আশীর্বাদে যেন যেন পড়াশোনাতে যেন ঠিক হয়। কি কিনেছিস দেখে সবাইকে? কি এটা ভালো করে দেখো, তারা ইঁদুর কিনেছে, ইঁদুর। এরকম একটা দড়ি, এই দড়িটা আমি যেই দিকটা দেখাই আগে। এই ইঁদুরটাকে আমি যদি এমআই টিপি, এই দেখা এই জায়গাটা আছে, এটা যদি আমি যদি টিপি তাহলে আমি যদি ছেড়ে দিই, ইঁদুরটা গর্ব করে চলে যাবে, আবার থেমে যাবে। আর এই ইঁদুরটা কি সুন্দর হয়েছে না? দেখো দেখো একবার দেখো, এই দেখো। এই ছেলে খেলতে ব্যস্ত আর মা এখন জামা কাপড় গোছাতে ব্যস্ত। এই ভোলে বাবার রুদ্রাক্ষের মালাটা কিনেছে, সব ভোলে বাবার জিনিসপত্র কিনেছে। এই ত্রিশূলটা কিনেছে, এটা ত্রিশূল, ত্রিশূল পেন। এই বাঁশিটা কেনা হয়েছে, এই ঘুরঘুরিটা কিনেছে, আর কি কি কিনেছে মনে নেই।
এখন এই ইঁদুরটাকে নিয়ে ব্যস্ত, ইঁদুর ওর হাতে ঝুলছে, নিয়ে এখন হোটেলের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই এদিকে একবার এসো। কেন? তুই এখানে আয় না, গুগুকে কাজ করতে তুই এদিকে আয়। ওখানে আমার মা জামা কাপড় তুলছে, ও ওখানে গিয়ে দেখছে, ওইদিকে গুগু ওখানে জামা কাপড় পাট করছে, আর উনি গুগুকে পাহারা দিচ্ছেন। এখানে ইনি ফোন করছে, মামার সাথে কথা হচ্ছে, আর আমি করছি ভিডিও। এখানে ইনি শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। এসে বসলাম, ও ভাবছে কি করছে, এটা ভিডিও কল করছে না ক্যামেরা। আমার সাথে এখানে এসে আমি সত্য খায়, আমি না হ্যাঁ সব এখানে এসে আমি সত্য খায়, সব জানি যে কি করছে, হ্যাঁ আমি সেটা সব করে জানি। এই ঠাকুরবাড়ির আশীর্বাদে তোমার সাথে ভালো করে থাকবো, তোদের যেন ভয়টা না হয়। তোমার যদি ভয়টা হয় তাহলে সোজা ঠাকুরকে বলবি। হ্যাঁ, কাশী বিশ্বনাথ দর্শন করবো কালকে। হ্যাঁ, এখানে বেনারসি পান খাবো। কোথায় আজকে কি সুন্দর, এটা কি খেলাম, আমাকে আজকে লস্যি খেলাম, আর কি খেলাম, আমাকে আজকে এটা কিনে দিয়েছে ভাই। খেয়েছি, কি সুন্দর। আমি এটা আমি এটা কিনেছি। তারপর ওখানে আমি একটা বেন মহাদেবের ত্রিশূল কিনেছি। ওই যে গলায় যে রুদ্রাক্ষর মালাটা কিনেছে, সেটা যে লকেটে যে ভোলে বাবা ত্রিশূল আছে। সবাই বলে কুম্ভ মেলা থেকে ঘুরে আসার সময় কিছু কিনতে হয়। কিছু কেনা বলতে ছেলেটার ইয়ে তো কেনা হয়েছে, টুকটাক ছেলের জিনিসপত্র মাসি মাসি, আমরা সেরকমভাবে কিছু কিনিনি। কিন্তু হেঁটে ফেরার সময় মানে ওর বাবা আর আমার ভাই তো হেঁটে হেঁটেই এসছে। তারপর যেখান থেকে টোটো সার্ভিস আছে সেখান থেকে টোটোয় উঠেছি সবাই, বাকি ভ্যানে ভ্যানে করে আমরা তো গেছি। আর এইগুলো কেনা হয়েছে, আমার যখন পরে এসে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো। এবার হেঁটে আসছে, হেঁটে এসে সবে ভ্যান থেকে নামিয়েছে, তখন ঠিক এই রকমই একটা লকেট ওর বাবা কুড়িয়ে পেয়েছে। মানে বলে না কুম্ভ মেলা থেকে কিছু নিয়ে আসতে হয়, মানে ভোলে বাবার যে একটা ত্রিশূল কুড়িয়ে পেয়েছে ঠাকুরের আশীর্বাদে, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। তারপর ওর বাবা যখন এর আগের বার অন্নপূর্ণা মন্দিরে গিয়েছিল, তখন প্রথমবার কুম্ভ স্নান করতে এসে মন্দিরের বাইরে একটা অন্নপূর্ণা মায়ের গোল্ডেন কালারের কয়েন পড়েছিল, সেটা কুড়িয়েছে, সেটা কুড়িয়ে বাড়ি নিয়ে গেছে। তারপর কুম্ভ মেলায় স্নান করতে যেতে গিয়ে ওর বাবা একটা চৌকো কাঠ মতো পেয়েছে, সেটা 3-4টে মন্দিরের ঠাকুরের সব ছবি ছিল। ও আবার সেটাকে কুড়িয়ে একটা গাড়ির মানে সামনের দিকে রেখে দিয়েছে। সবাই মারিয়ে যাচ্ছে, তো সেই এটা আমি এটা কিনে পেয়েছি, এটা কুড়িয়ে পাইনি। হ্যাঁ, এটা কিন্তু কুড়িয়ে পায়নি, এটা কিনে পেয়েছে ও। আর এটা কিন্তু কিনে পেয়েছি, এটাও কিন্তু কিনে পেয়েছে। আর যেটা নিচেতে পড়েছিল সেটাকে কুড়িয়ে এখানে। বুঝতে পেরেছো ব্যাপারটা? যাকে আপাতত আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে তো রাতের বেলা ভালো করে ঘুম হয়নি। কালকে তো রাতের বেলা ভালো করে ঘুমই হয়নি। আর দাদা না ট্রেনের মধ্যে আমি মশা করে নাক ডাকছিল, সেই জন্য আর ঘুম হলো না, নিজেও ঘুমিয়ে যাওয়ার কথা। যাই হোক, আজকে আর বেশি ব্লগটা বাড়াবো না। বেনারসের প্রথম দিনটা ভালোই কাটলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। আপাতত টাটা।